আজ বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব এমন একটা রান্না যেটা সচরাচর দেখা যায় না। সেটা হচ্ছে যে গ্রামেও সচরাচর পাওয়া যায় না। সাধারণ যে কচু গাছগুলি আমরা রাস্তার পাশে থাকে বাংলা কচু গাছ বলা হয়ে থাকে। তো বাংলা কচু গাছের এই যে লতিটা হয়, সবাই তো লতিটা ভালো করেই চিনি। লতিটা হওয়ার পরে গাছটাকে উঠানোর পরে এই সিজনে মানে শীতের যে টাইমটা, এই সিজনটাতে আমরা গ্রামের মানুষেরা ওই যে লতি গাছটা কচু গাছটা যখন উঠাই, তখন গাছের নিচে আমরা কচুর ছড়া পাই। বলতে পারেন যে আমরা বাজারে যে ছড়াগুলো পাই কচুর ছড়া, ওগুলো কিন্তু না, বাংলা কচুর ছড়াগুলোই কিন্তু আলাদা হয়। লতিগুলো একবারে মোটা মোটা হয়ে সাদা ধবধবে দুধের মতো ছড়ার মতো করে হয়ে থাকে। বিশেষ করে কচু গাছটা যখন আমরা উঠে ফেলি তখন এর নিচে গোড়াতে হয়ে থাকে। তো অনেকেই হয়তো এগুলো উঠান, রান্না করেন, খান, অনেকেই আবার এগুলো খান না বা দেখানো নাই। তো আজকে সেই রেসিপিটাই রান্না করব। তবে এটা কিন্তু অনেক বেশি গলা চুলকায় যেহেতু বাংলা কচুর ছড়া। তো আজকে সেগুলোই উঠানো হয়েছে এবং কুটে সব পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখানে ইলিশ মাছ দিয়ে সেগুলোকে ভুনা করা হবে। তো ইলিশ মাছ আগেই কষিয়ে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এরপর এখানে সবগুলো কিন্তু রসুন, আস্ত রসুন কুচে নিয়েছি। বাটা রসুনও দেওয়া হয়েছে মাছ কষানোর মধ্যে। তো এই যে আস্ত রসুন দেওয়া হয়েছে এই জন্যে যাতে গলাটা না চুলকায়। তারপরে এর মধ্যে মশলাপাতি দিয়ে এই যে ছড়াগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কচুর ছড়াগুলো কেমন, যদিও আমি প্রথম ভিডিওতে দেখাইতে পারলাম না, যখন শুকলা ছিল তখন দেখাইতে পারলাম না। তো এই যে এখন দেখতেছেন এই কচুর ছড়াগুলোই কিন্তু মূলত আজকে রান্না হবে। তো এটা রান্না করতে কিন্তু অনেক বেশি রসুন লাগে, না হলে গলা ধরে, গলায় অনেক চুলকায়। তো এটা খেতে কিন্তু ভীষণ মজা, একবার অন্য লেভেলের একটা টেস্ট। যারা পছন্দ করেন, খেয়েছেন, তারা তো অবশ্যই বুঝবেন কেমন টেস্ট তা খেতে। তো এখানে আমরা ভালো করে তেলের মধ্যে মশলাপাতি দিয়ে এটাকে আগে ভালো করে কষিয়ে নিব একবারে তেল উঠা পর্যন্ত। তারপরে যে মাছটা কষিয়ে রেখেছিলাম একবারে ডিমওয়ালা ইলিশ, সেটা দিয়ে আরও ভালো করে এটাকে কষিয়ে নিব। একবারে ঝোলটা শুকোনোর পরে আবার এটাতে পানি অ্যাড করা হবে যাতে গলাটা না ধরে, না চুলকায়। অনেকভাবে মানুষ রান্না করে থাকে, তো আমরা যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, যারা এগুলো খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটার টেস্ট কেমন। আর যারা খান নাই তারা অবশ্যই গ্রামে যদি কখনো যান, রাস্তার পাশে কচু গাছগুলো পেলে এভাবে উঠিয়ে ছড়াগুলো সংগ্রহ করবেন। আশা করি এভাবে রান্না করে খেলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই দেখা গেছে যে এই কচির লতিগুলো দেখা গেছে শুটকি দিয়ে রান্না করে থাকেন। বেশিরভাগ মানুষই এটা কিন্তু শুটকি দিয়েও রান্না করা যায়। তো আমরা যেহেতু ইলিশ মাছ ছিল, শুটকি ছিল না, তাই ইলিশ মাছ দিয়েই রান্না করলাম। এই যে ইলিশ মাছের ঝোলটা দিয়ে এটাকে পুরো মানে কষিয়ে নেওয়া হয়েছে। এখন আলাদা পানি দিয়ে অ্যাড করা হবে। এই যে কড়াইটা ধুয়ে মাছগুলো দিয়ে দিলাম। এখন আলাদা পানি দিয়ে দিব যাতে গলাটা অন্তত না চুলকায় এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই জন্যে পানি দিয়ে এখন এটাকে পুরো দমে সিদ্ধ করে নিব। একবারে নরম তুলতুলে হয়ে যাওয়া পর্যন্ত এটাকে সিদ্ধ করা হবে এবং পানিটাও পুরো শুকিয়ে ফেলব, যাতে আপনার খেতে যেন মানে গলাটা না চুলকায়। আর এটা যেহেতু পুরো ভুনা হয়ে যাবে তখন এটা টেস্ট 3 গুণ বেড়ে যাবে। তো এইভাবে যখন রান্না হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, দমে দেওয়ার পরে এই যে এখন এটা ভালো করে ফুটে উঠছে। দেখতেই পাচ্ছেন মাটির চুলায় রান্না করার জন্য এখানে অনেক ধোঁয়া হচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে না। তা আমাদের মতো যারা গ্রামে থাকেন, গ্রামে এগুলো খেয়ে থাকেন, অবশ্যই তারা কমেন্টে জানাবেন কেমন। তো আমরা এটাকে একবারে ভালো করে সেদ্ধ করে পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত রান্না করতেই থাকবো। অলরেডি এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরও পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভুনা করা হবে যাতে পরবর্তীতে গলাটা অন্তত না চুলকায়। তো পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এরপর যে দেখুন পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমাদের তরকারিটা এইভাবে রান্না হয়ে গেলে তো এইভাবে সবাই খেয়ে দেখবেন অবশ্যই।